ওয়েলকাম। আজকে আমরা দ্য আইস হ্যাবিটের শেষ অংশটুকু পড়ব। এতক্ষণ আমরা কি পড়েছি? দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং টু দেহরাদুন ইন আ ট্রেন from Rohana to Saharanpur. She was accompanied by a girl. The girl was very attractive because what attracted the narrator towards the girl was her voice. She had a beautiful voice. তারপর তারা নানা রকম কথা বলতে বলতে যাচ্ছিল। The narrator tried to conceal his blindness to the girl. এই করে তারা যাচ্ছিল। তো Saharanpur came. The train entered the station of Saharanpur. The narrator could hear the voice of her aunt, the girl's aunt. আর মেয়েটা উঠে দাঁড়িয়ে তার জিনিসপত্র নিতে শুরু করেছিল। সেই সময় থেকে আমাদের আজ আর গুড বাই বলেছিল। সেখান থেকে আজকের পড়াটা শুরু হচ্ছে। সেটা হলো ও তো গুড বাই বলে ওর জিনিসপত্রগুলো নিচ্ছে। সেই সময় she was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. সে আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল, এত কাছে যে তার চুলের গন্ধটা ট্যান্টালাইজিং, আকৃষ্টকর। ওই আগের দিন গতকালই আমরা পড়েছি যে ও চুল নিয়ে চিন্তা করছিল যে চুলটাকে খোপা বেঁধে রেখেছে নাকি বেনি বেঁধে রেখেছে, নাকি ও আলগা করে হালকাভাবে ঝুলিয়ে দিয়েছে কাঁধের ওপরে ঝোলানো খোলা চুল, নাকি খুব ছোট করে কাটা, এসব নানা রকম ভেবেছিল। তো এখন মেয়েটা যখন ওর একদম সামনে দাঁড়িয়ে ওই জিনিসপত্রগুলো নিচ্ছে, তখন ওর চুলের গন্ধটা পেয়েছে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং কথাটা এসছে একটা গ্রিক উপকথা থেকে। সেটা হলো ট্যান্টালাস বলে একটা লোক ছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল যে তার খুব জল তেষ্টা পাবে, কিন্তু তার হাত পা বাঁধা থাকবে আর জল এই অবধি উঠে আসবে, কিন্তু সে যেই চুমুক দিতে যাবে অমনি জলটা নেমে যাবে। হ্যাঁ, সেখান থেকে ট্যান্টালাইজিং কথাটা এসছে। মানে এমন একটা জিনিস যে তুমি ভীষণ চাইছো, কিন্তু তোমার কাছে যেই সেটা এলো সাথে সাথে দূরে সরে গেল, তুমি আর তাকে ধরতে পারলে না। হ্যাঁ, তো সেই ওই চুলের গন্ধটা ন্যারেটরের কাছে ইট ওয়াজ ভেরি ট্যান্টালাইজিং। She wanted to touch her hair, she wanted to smell the perfume directly, কিন্তু সেটা তো সম্ভব না। কারণ ন্যারেটর জানে তার পজিশনটা কি, এই জন্যে সে তো সেটা করতে পারে না। কিন্তু I wanted to raise my hand and touch her hair, আমার ইচ্ছে করলো যে আমি হাত তুলে তার চুলটা স্পর্শ করি, but she moved away, কিন্তু তখনই সে সরে গেল। Only the scent of perfume still lingered where she had stood. শুধুমাত্র তার পারফিউমের গন্ধটা তখনও রয়ে গেল সে যেখানে দাঁড়িয়েছিল। There was some confusion in the doorway. দরজার কাছে, কামরাটা দরজার কাছে একটু কিরকম আওয়াজ টাওয়াজ, একটু বিভ্রান্তিকর আওয়াজ। A man getting into the compartment stammered an apology. একটা লোক কম্পার্টমেন্টের ভেতর ঢুকছে, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। একটা স্ট্যামার মানে হচ্ছে তোতলানো, অ্যাপোলজি মানে ক্ষমা। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে ওই যে সরি 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 এরকম করি আমরা বলি, ওরকম ধরনের একটা কিছু, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে সেই দরজাটা বন্ধ হয়ে গেল দ্রাম করে। কোন দরজা? ট্রেন কম্পার্টমেন্টের দরজা দ্রাম করে বন্ধ হয়ে গেল। And the world was shut out again. এবার পৃথিবীটা বাইরে বন্দী হয়ে গেল, তারা ভেতরে, পৃথিবী বাইরে, আর কোনো আওয়াজ তারা পাচ্ছে না। I returned to my berth. আমি যেখানে বসেছিলাম, বার্থ যে সিট, সেখানে আমি ফিরে গেলাম। সে একটু সরে এসেছিল মেয়েটার সাথে সাথে, তো একটু নিজের জায়গায় ফিরে গেল। The guard blew his whistle and we moved off. ট্রেনের গার্ড হুইসেল বাজালেন এবং আমরা চলতে শুরু করলাম। দ্য ট্রেন স্টার্টেড অ্যাগেইন অ্যাজ দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। আবার একবার আমার আবার ওই খেলাটা খেলতে হবে,
আর আবার একবার নতুন একজন যাত্রা সঙ্গী। এবার নতুন একজন যাত্রা সঙ্গী, তার সঙ্গে আবার ওই খেলাটা খেলতে হবে। কি খেলা? দ্যাট টু কনসিল দ্যাট হি ওয়াজ নট ব্লাইন্ড। এই খেলাটা তাকে আবার খেলতে হবে। The train gathered speed and the wheels took up their song. ট্রেন স্পিড বাড়তে লাগলো এবং চাকাগুলোর তাদের গান গাইতে শুরু করলো। টুক আপ দেয়ার সং। কালকে বলেছিল না, কালকে আমরা পড়েছিলাম না যে চাকাগুলো তার রিদম চেঞ্জ করে দিচ্ছে, যেটা ঝাক 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 করে চলে সেটা ঝাক 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 করে থেমে গেল, সেটা আবার বাড়তে বাড়তে ঝাক 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 এরকম জায়গায় পৌঁছাচ্ছে। কেন না ট্রেনটা, দ্য ট্রেন ইজ গ্যাদারিং স্পিড and the wheels took up their song. The carriage groaned and shook. Carriage মানে ট্রেনের কামরাটা, সেটা groaned মানে ক্যাচ ম্যাচ আওয়াজ করা, একটা গোঙানির মতো আওয়াজ করা আর নড়া, যা হয় ট্রেনে চললে কামরাটা নড়তে থাকে, এখানে ওখানে ক্যাচ কচ আওয়াজ হয়, গান মনে হয় কেউ গোঙাচ্ছে এরকম আওয়াজও পাওয়া যায়। The train gathered speed, the wheel took up their song, the carriage groaned and shook. I found the window and sat in front of it. আমি আবার জানালাটাকে খুঁজে নিলাম এবং সেদিকে মুখ করে বসে রইলাম, জানালার দিকে মুখ করে বসে রইলাম, যেন বাইরেটা দেখছি। Staring into the daylight that was darkness for me. ওই দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম যেটা আমার কাছে অন্ধকার। So many things were happening outside the window. Outside the window, জানালার ওপাশে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। It could be a fascinating game. এটা একটা মজার খেলা। Guessing what went out on there. Guess করা যে ওখানে কি হচ্ছে। কাবিল সিনেমাটা তোরা হয়তো দেখেছিস, অনেকেই দেখেছিস, ঋত্বিক রোশনের, যে একটা অন্ধ লোক কিভাবে বদলা নিল, how he took revenge on the persons who raped and made her wife to commit suicide. তো ওখানে দেখেছিস যেই কথাটা ন্যারেটর আমাদের বলছিলেন যে the persons who has sight, যে যারা দেখতে পারে, there are so many to take in. আমরা এত কিছু দেখি যে আমরা অনেক কিছু মধ্যে দেখার মধ্যে ব্যস্ত থাকি যে আমরা অনেক কিছুর গন্ধ পাই না বা অনেক কিছুর আওয়াজ শুনতে পাই না। তুই যখন খুব মন দিয়ে ভিডিওটা দেখছিস তখন তোকে যদি এসে তোর কেউ বলে, মা বলে যে এই গ্লাসটা দে, তো তুই হয়তো প্রথমবার শুনতে পাবি না। তোর মা যখন বলে এই গ্লাসটা দে, তখন তুই ও হ্যাঁ দেই দিবি। হ্যাঁ, কিন্তু যে লোক চোখে দেখতে পায় না সে কিন্তু মায়ের পায়ের আওয়াজটা শুনলেই বুঝে যাবে যে মা আসছে। তো যেই চোখ যার নেই তার কাছে গন্ধ এবং কর্ণ শোনা, এই দুটো ফিলিং, টাচ, স্পর্শ করা, এই ফিলিংগুলো ভীষণ করা হয়, ভীষণ শার্প হয়। তো কাবিল সিনেমাটাতে দেখেছিস তোরা যারা দেখেছিস যে ও কিভাবে শব্দ দিয়ে, গলার আওয়াজ দিয়ে, কানে শোনা শব্দ দিয়ে কিভাবে লোকগুলোকে মারলো, তাই না? When a room is dark, যখন একটা অন্ধকার ঘরের মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, তুমি চোখে কিছুই দেখতে পাচ্ছ না, তখন ওদিকে যদি কোনো একটা অন্ধ লোক থাকে তাহলে উই বোথ আর দ্য সেম। আমিও অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, ওই লোকটাও অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না, তাই না? কিন্তু ওই লোকটার কাছে প্লাস পয়েন্ট এই আছে যে সে তার কানটা ভীষণ খোলা আর তার নাকটা ভীষণ খোলা। আমি যখন চেষ্টা করবো চোখ এরকম করে করে যে দেখতে কোথায় কি আছে, ও কিন্তু তখন শুনতে থাকবে যে আমি কোন দিকে যাচ্ছি, বা গন্ধ নেওয়ার চেষ্টা করবে আমার পারফিউমের কোথায় যাচ্ছে। তো দুটো ব্যাপার তো আলাদা। কাবিলটা তো একটা রিভেঞ্জ ড্রামা আর এটা একটা ভীষণ রোম্যান্টিক টেল। কিন্তু এই যে ফ্যাসিনেটিং গেম, এইখানটাতেই বলছি ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। এই যে আন্দাজ করে নেওয়াটা, এটা ওখানে, ওটা এখানে, এই আওয়াজটা আসছে, ওই গন্ধটা আসছে, এই আন্দাজ করে নেওয়াটা, এটা একটা ফ্যাসিনেটিং গেম। গেসিং মানে আন্দাজ করা। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি হচ্ছে এটা যে ও জানালায় বসে বসে আন্দাজ করে নেবার চেষ্টা করছে, এটা একটা খুব
ফ্যাসিনেটিং গেম, খুব ইন্টারেস্টিং একটা গেম। The man who had entered the compartment broke into my reverie. Reverie মানে কি? এইসব চিন্তা ভাবনার জগতে হারিয়ে যাওয়া, দিবা স্বপ্ন দেখা, একটা মানে চিন্তার মধ্যে থাকা, একটা ঘোরের মধ্যে থাকা। তো যে লোকটা কম্পার্টমেন্টে এখন ঢুকেছে তিনি তার এই ঘোরটা কাটিয়ে দিলেন। You must be disappointed, he said. হতাশ হলে তো? আপনি খুব হতাশ হলেন। I'm not nearly as attractive a traveling companion as the one who just left. আমি এই মাত্র যে চলে গেল তার মতো অত আকর্ষণীয় যাত্রা সঙ্গী তো আমি নই, একেবারেই না। মানে উনি বলতে চাইছেন যে আপনার যে ট্রাভেল কম্প্যানিয়ন, যে যাত্রা সঙ্গিনীতে এখন গেলেন, তিনি অনেক অ্যাট্রাকটিভ ছিলেন। তার মানে বোঝা যাচ্ছে মেয়েটা সত্যিই খুব অ্যাট্রাকটিভ ছিল। সেই তুলনায় লোকটা কিছুই না। সেই বলছে যে আপনার বলে যে যাচ্ছে একটা ইয়াং ছেলে, তার কি আর আমার মতো একটা লোকের সাথে কথা বলতে এখন ভালো লাগবে, যে কি অত সুন্দর একটা মেয়ে নেমে গেল। সেজন্যই বলছে যে আপনার যে সঙ্গিনীটা এখন চলে গেলেন তার তুলনায় আমি কিছুই না, এই জন্য হতাশ হয়েছেন নিশ্চয়ই। She was an interesting girl, I said. উনি খুব বেশ একটা ইন্টারেস্টিং মেয়ে, আমি বললাম। Can you tell me, did she keep her hair long or short? চুলটা ভুলতে পারছেন না ন্যারেটর, তাই বলছেন আপনি আমাকে বলতে পারেন তার চুলগুলো সে লম্বা করেছে না ছোট করেছে? Did she keep her hair long or short? ছোট করে রাখা চুল না লম্বা করে রাখা? I don't remember, he said, sounding puzzled. সে একটু হতভম্ব হয়ে গেল। না আমি মনে করতে পারছি না তো। হতভম্ব হয়ে গিয়ে বললো আমি তো মনে করতে পারছি না। It was her eyes I noticed. আমি তো তার চোখ দেখছিলাম, not her hair. চুলের দিকে তাকাইনি, চুল দেখিনি, চোখ দেখছিলাম। She had beautiful eyes. তার চমৎকার সুন্দর চোখগুলি, বিউটিফুল আইজ। তাহলে মেয়েটার মুখটা যে শুধু প্রিটি ছিল তা না, চোখ দুটোও খুব সুন্দর ছিল। She had beautiful eyes, but they were of no use to her. কিন্তু ওই চোখ দিয়ে লাভ কি? She was completely blind. Didn't you notice? সে তো সম্পূর্ণ অন্ধ ছিল, আপনি লক্ষ্য করেননি? তো here's the irony. আমি একদম প্রথম ক্লাসের শুরুতে বলেছিলাম রাস্কিন বন্ডস শর্ট স্টোরিজ এন্ডিং ইজ গ্রেট। দ্য এন্ডিং অফ মোস্ট অফ দ্য শর্ট স্টোরিজ বাই রাস্কিন বন্ড ইটস জাস্ট গ্রেট। তার মানে মেয়েটাও অন্ধ ছিল, মেয়েটা ওই একই খেলা খেলছিল ন্যারেটরের সাথে, এই একই খেলা। যা ও যে অন্ধ সেটা ও ন্যারেটরকে বুঝতে দেয়নি। ও তো ভাবছিল ন্যারেটর নর্মাল লোক, he had normal eyesight and he would catch up that the girl is blind. So she played the game of being a normal person. মেয়েদের পক্ষে অবশ্য এটা স্বাভাবিক, কারণ there is a question of security too. একটা অন্ধ মেয়েকে পেলে একা কম্পার্টমেন্টে একটা ছেলে কোনো সুযোগ নিতে পারে, ক্যান টেক এনি অ্যাডভান্টেজ না। এই জন্য আবার ওই কাবিল সিনেমাটার কথা মনে হয়ে গেল না, এই জন্যে হয়তো মেয়েটা এমন ভাব করেছে যে সে চোখে দেখতে পায়। কিন্তু দেখো ন্যারেটর তো আর সেরকম লোক না, সেও বেচারা অন্ধ, সেও বেচারা ভাবছিল যে আমাকে দেখে ও যেন বুঝতে না পারে আমি অন্ধ, আর ওকে দেখেও মেয়েটা ভাবছিল যে ও যেন বুঝতে না পারে আমি অন্ধ। অথচ দুজনেই দুজনের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছিল। মেয়েটা একবার বলেও ছিল যে ওয়াই আর ইউ সো সিরিয়াস, কথাবার্তাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। যদি তারা নিজেদের অন্ধত্বের কথা দুজনের কাছে স্বীকার করে ফেলতো, হ্যাড দে কনফেসড দেয়ার ব্লাইন্ডনেস টু ইচ আদার, দেয়ার কুড হ্যাভ বিন আ ভেরি সুইট রিলেশনশিপ গ্রোয়িং। কিন্তু হলো না। যদি একবার ওরা নিজেদের অন্ধত্বের কথা দুজনের কাছে স্বীকার করে নিত, তাহলে একটা বেশ মিষ্টি সম্পর্ক গড়েও বা উঠতে পারত, তাই না? বাট ওয়েল, দ্যাটস আইরনি অফ ফ্যাক্ট। তো আজ
এই পর্যন্ত থাকলো। আজকের প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, কালকের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। সেই উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, কারণ পরীক্ষার সময় দরকার হবে। আর যে টাস্কগুলো দেবো সেগুলো করবে। ন্যারেশনটা বেশ ভালোই করতে চাচ্ছ তোমরা। আমি আজকে আরও কিছু ফটো লোড করে দিয়েছি, ওগুলো দেখে দেখে আরও ভালো করে চেষ্টা করবে। এখন তো তোমরা আরেকটু ম্যাচিওর্ড হয়েছো, খুব তাড়াতাড়ি ধরতে পারবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। So on today, bye, see you in WhatsApp.